এক পিস নয়, পুরো পমফ্রেট মাছের পাহাড়। বিশ্বাস করুন, দীঘা মোহনায় না আসলে এই দৃশ্যগুলো দেখা একদমই অসম্ভব। আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে শুধু মাছের না, অনেক মানুষের পরিশ্রমের গল্প লুকিয়ে থাকে। ভোর 5টা, পুরো শহর যখন ঘুমিয়ে, তখন এই মোহনায় চলে কোটি কোটি টাকার রূপালী শস্যের কেনাবেচা। চারিদিকে শুধু মানুষ আর মাছের মেলা। রঙিন ক্রেটে সাজানো হাজার হাজার রকমের মাছ, আর তার মাঝে আমার নজর কাড়লো এই অদ্ভুত দৃশ্যটা। পমফ্রেট মাছের এত বড় পাহাড় কি আপনারা আগে কখনো দেখেছেন? এই একটা স্তূপের দাম কত হতে পারে বলে আপনাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আর তার সাথেই থাকছে পুরো মার্কেট এক্সপ্লোরেশন, হরেক রকম মাছের গল্প আর মোহনা সেই চিরচেনা ব্যস্ততা। তো চলুন সরাসরি ঢুকে পড়ি মোহনা সেই রোমাঞ্চকর দুনিয়ায়। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখুন, কারণ যারা আমার মতো মাছ প্রেমী আছেন তাদের জন্য এটা একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ভোর 5টা আর সেই হাড় কাঁপানো ঠান্ডায় যখন আমাদের শহরগুলো গভীর ঘুমে, তখন দীঘা মোহনার এই মানুষগুলোর দিন অর্ধেক শেষ হয়ে যায়। এই যে বড় বড় ক্রেট থেকে টন টন মাছ নামানো হয়, এগুলো কিন্তু কোনো মেশিনে হয় না, সবটাই এই মানুষগুলোর হাতের কবজির জোর। এই লোকগুলোর হাড় ভাঙা খাটুনি আর ঘামের গন্ধে মিশে থাকে সমুদ্রের নোনা জল। একদিকে যেমন জালে উঠে আসে হাজার হাজার রূপালী মাছ, অন্যদিকে তেমনই থাকে এই শ্রমিকদের কপালে জমে থাকা কষ্টের রেখা। আসলে এই রূপালী শস্যের আড়ালে লুকিয়ে থাকে হাজার হাজার মানুষের না বলার লড়াই আর বেঁচে থাকার জেদ। বাজারে একটু ভেতরে এলেই নজরে পড়ে এই রঙের খেলা। দেখুন, নানা রঙের ক্রেটে থাকে নানা রকমের মাছ, পাবদা, ভেটকি, রূপচাঁদ, ভোলা, ইলিশ সহ আরও নাম না জানা কত রকম মাছ। মাছের এই ভ্যারাইটি দেখলে আমরা তো অবাক হই, কিন্তু এর পেছনে আছে সেই ট্রলারের খালাসিদের গল্প, যারা মাসের পর মাস নোনা জলে জীবন বাজি রেখে এই রত্নগুলো তুলে আনে। একটা একটা নিলাম যখন শুরু হয়, তখন সবার নজর থাকে দামের দিকে। কিন্তু আমি ভাবি মাছটা হয়তো কয়েক হাজারে বিক্রি হলো, কিন্তু এই মানুষগুলোর জীবনের দাম কি আমরা কখনো দিতে পারি? মাছের এই রূপালী চমক আর মানুষের দুঃখ জীবন দুটো সমান্তরালে চলে বলেই মোহনা আজও প্রাণবন্ত। আর নিলামের আওয়াজটা, এটা শুধু ব্যবসার ডাক নয়, এটা কয়েক হাজার পরিবারের স্বপ্ন পূরণের আওয়াজ। বড় বড় পাল্লায় যখন কুইন্টাল কুইন্টাল মাছ ওজন হয়, তখন সেখানে শুধু মাছ নয়, মাপা হয় এই মানুষগুলোর সারা রাতের পরিশ্রমকে। পমফ্রেটের স্তূপ থেকে শুরু করে বিশাল শঙ্কর মাছ, লবস্টার, চিংড়ি, বেবি শার্ক সবই এখান থেকে প্যাকেট হয়ে চলে যায় দূর দূরান্তে। আমরা হয়তো খুব আয়েশ করে এই মাছগুলোর স্বাদ নিই, কিন্তু সেই স্বাদের প্রতিটা কামড়ে লুকিয়ে থাকে এই মানুষগুলোর কঠোর পরিশ্রমের গল্প। আসলে মোহনা শুধু একটা বাজার নয়, এটা একটা বেঁচে থাকার লড়াইয়ের ময়দান। আজ আপনাদের শুধু বাজার দেখায়নি, এই মানুষগুলোর জীবনকেও একটু ছুঁয়ে দেখার চেষ্টা করেছি। যদি এই মানুষগুলোর পরিশ্রম আপনাদের মনে দাগ কেটে থাকে, তবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এই পরিশ্রমী মানুষগুলোর প্রতি সম্মান জানিয়ে আজ এখানে শেষ করছি। এরকমই আবার একটা গল্প নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টাটা, বাই বাই।